অবশেষে মানবতার জয় হয়েছে। এতদিন ধরে যে দিনটার অপেক্ষায় ছিল গোটা বিশ্বের মানবতাবাদীরা, আজ সেই দিন এসে গেছে। ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে সিজ ফায়ার ঘোষণা করা হয়েছে। গত 15 মাস ধরে ইসরায়েল গাজাতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে প্রায় 47,000 নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে 18,000 শুধু শিশু আর বেশিরভাগ মহিলা। হাসপাতাল, স্কুল, এমনকি রিলিফ ক্যাম্পগুলোর উপরেও আক্রমণ চালিয়ে ইসরায়েল যুদ্ধের সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে। তাই এই ধ্বংসের মাত্রায় এই যুদ্ধকে অনেকের কাছে জেনোসাইডের নাম দিয়েছে। কিন্তু সব অন্ধকার রাত্রের একটা সকাল হয়, তেমনি এই যুদ্ধেরও একটা শেষ এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হামাস এবং ইসরায়েলের মধ্যে সিজ ফায়ার ঘোষণা করেছেন। তিনি এটাকে একটা স্থায়ী যুদ্ধবিরাম হিসাবে বর্ণনা করেছেন। এই সিজ ফায়ার চুক্তি আগামী 19 জানুয়ারি থেকে 3টি ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হবে, হোস্টেজদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি বাহিনীদের গাজা থেকে সরানো হবে। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা এবং বাকি হোস্টেজদের মুক্তির বিষয়ে কাজ করা হবে। তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন এবং সাধারণ মানুষের সাহায্যের উপর বিশেষ জোর দেওয়া হবে। হামাসের মুখপাত্র খালিল আল হুইয়া জানিয়েছেন, গাজার কষ্টের জন্য ইসরায়েলকে ক্ষমা করা যাবে না। পাশাপাশি ইসরায়েলের সিজ ফায়ারের উপর পুরোপুরি বিশ্বাস করাও কঠিন। ঠিক এই কথাই তাল মিলিয়ে সিজ ফায়ার ঘোষণার ঠিক পরই বুধবার রাত্রে ইসরায়েল গাজাতে আবার একটা ভয়াবহ এয়ার স্ট্রাইক চালায়। গাজার মেডিক্সদের মতে এই হামলায় 32 জন প্রাণ হারিয়েছে। তবে এই সিজ ফায়ার হয়তো যুদ্ধের অবসান ঘটাবে, কিন্তু সেই ক্ষত, সেই কষ্ট প্যালেস্তাইনের মানুষ হয়তো কোনোদিন ভুলতে পারবে না। তবে মানবতার জয় সব সময় হয়, আর আশা করি এই সিজ ফায়ার সেই জয়েরই প্রতীক হোক এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবসময় মানবতার জয় হোক।